Uh, damn, 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 bro, damn. আগে তুমি আমার এটা বলো, সবার আগে তুমি আমার এইটা বলো, তুমি কি সারপ্রাইজড? তুমি কি সারপ্রাইজ নাকি এটা বলো? মানে তুমি কি কোনোভাবে বাই এনি চান্স তুমি কি অবাক হইছো? আমি হইনি। আই এম নট সারপ্রাইজড। আই এম নট সারপ্রাইজ এট অল। আমার লাইভ অচলেন যারা যারা ছিল তারা জানে I predicted the goal. I predicted the winner, man. I predicted the time of the goal. I smelled it. I smelled the win of Real Madrid from the start of the match. কি ক্রেজি! যখন এই টিম নিয়ে আমরা কথা বলতে বসি, যখন রিয়াল মাদ্রিদ নিয়ে আমরা আলোচনা করি যাই করি, আমরা সবসময় রিয়াল মাদ্রিদ মেন্টালিটি নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদ মেন্টালিটি, ক্লাচ, একবার না দুইবার না, এভরি টাইম, প্রত্যেকবার রিয়াল মাদ্রিদ গালিচপানা করে দিচ্ছে। ডিএম ব্রো, ওয়েলকাম টু কেডিহাম ব্রয়েজ। আজকে আমরা কথা বলবো হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক, সান্তিয়াগো বার্নাব্যুতে হয়ে যাওয়া সেমিফাইনালের সেকেন্ড লেগ। ফার্স্ট লেগে ড্র হওয়ার পর আমাদের এক্সপেকটেশনের বার অনেক হাই হয়ে গেছিল এবং ইট ডেলিভার্ড ওয়েল, ম্যান। ইট ডেলিভার্ড ওয়েল। আমার কাছে সারপ্রাইজ ছিল না, অনেকের কাছে হইতেই পারে সারপ্রাইজিং, আমার কাছে কোনো কিছুই ছিল না। তো আজকে আমরা এই ম্যাচ নিয়ে আলোচনা করব। ম্যাচের কি আলোচনা করব দেখি, সামনে দেখা যাক। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস থাকবে লাস্টে। অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই ম্যাচ নিয়ে, সেটাও আমরা করবো এবং বিশেষ কিছু মোমেন্টসগুলো আমরা হাইলাইট করব। তো টিউন ইন। ওকে, লেটস স্টার্ট। লেটস বিগিন। রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফ, বায়ার্ন মিউনিক ফার্স্ট হাফ। ওকে, সব ঠিক আছে। I can frankly say that Real Madrid dominated the first half. Real Madrid গোল, মানে চান্সেস ক্রিয়েশন, তার থেকে শুরু করে বল পজিশন থেকে শুরু করে এভরিথিং রিয়াল মাদ্রিদ ওয়াজ অন দ্য টেবিল। একদম ম্যাচের শুরু থেকে যে পরিমাণে চান্স রিয়াল মাদ্রিদ ক্রিয়েট করছে, মানুয়েল নয়ার যে পরিমাণে সেভ দিছে, ভিনিসিয়াস জুনিয়র আতঙ্ক। He was crazy beast in that match. Manuel Neuer, he's equally saved all the balls first half. Vinicius Junior ওইদিকে Manuel Neuer কাঁপাইছে। Kimmich was nowhere in the match, right back. He's not defensively not goat ভাই, he's good at offensively, কিন্তু ডিফেন্সিভলি ভিনিসিয়াস জুনিয়র কাঁপাইছে, না চাইছে। আর অপর পাশে আমাদের সিডিএমে খেলছে টনি ক্রুস, সারপ্রাইজিংলি। আর টনি ক্রুস, ও মাই গড, টনি ক্রুস ভাই, ও মাই গড, না, হি কন্ট্রোলড দ্য মিডফিল্ড। হি প্লেড আউট দ্য থার্ড সেন্টার ব্যাক অলসো। সেন্টার ব্যাক পজিশনেও সে টনি ক্রুসে দেখা গেছে, অনেকগুলো ইন্টারসেপশন করছে টনি ক্রুস। অলসো আই উড লাইক টু মেনশন রদ্রিগো এই ম্যাচে ক্লিনিক্যাল ছিল না। হোয়াট ভাই, এটা কি সারপ্রাইজিং একটা বিষয় তুমি বলতে পারতেছো? রদ্রিগোর মতো প্লেয়ার ইজ নট ক্লিনিক্যাল ইন আ ম্যাচ? নো ওয়ে। রদ্রিগো দুইটা সুন্দর সুযোগ পাইছিল, সুন্দর একদম গোল সুযোগ পাইছিল, অ্যান্ড হি কুডন্ট বাড়ি দ্য গোল। ভাই, আই কুডন্ট বিলিভ মাইসেলফ, ম্যান। ওয়াও, ফার্স্ট হাফ ওয়াজ আনলাকি from both of the side. Harry Kane was creating the shots, কিন্তু বায়ার্ন মিউনিকের কি সমস্যা হচ্ছিল জানো? ওরা ফাইনাল থার্ডের ডিসিশন মেকিংয়ে বলদ ছিল ভাই, বাজে ছিল ফাইনাল থার্ডে ডিসিশন মেকিংয়ে। ভাই কি ছিল এটা কোনো কিছু ছিলই না। খালি একটা উন্দি শর্ট করে দিলাম, একটা খালি বারে যায় লাগলো, বাইরে দা চলে গেলো, হয় না? ফাইনাল থার্ডে লেরয় সানে হাঁকছে, গেনাব্রি তো একটু পরে বেরিয়ে গেছিল। আলফান্সো ডেভিস নিয়ে আমরা সেকেন্ড হাফে কথা বলবো। In the end, Bayern Munich was not clinical, bhai. It was all about Real Madrid. Real Madrid-এর চান্স ক্রিয়েশন, ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুস, আর ওই পাশে ডিলিক্ট played a good role. Delict didn't make any mistake. ছোট এরর ছাড়া ডিলিক্ট played a very good role. ডিলিক্ট না থাকলে আজকে ভাই
ভাই আজকে তুফান লেগে যেত আজকে আজকে সান্তিয়াগো বার্নাব্যুতে খোলা ছাদের মধ্যে কি কই বন্ধ ছাদের মধ্যে আজকে পিটানো হইতো। আমি আই এম নট জোকিং এট অল ভাই, আই এম নট জিংসিং এট অল, নো চান্স। এই রিয়াল মাদ্রিদ ক্যান ডু এনিথিং। What a team, bhai! What a team! This hell of a team it is, bhai. Hell of a team. উফ, hell of a team. আচ্ছা, এখন আমরা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস চলে যাই। প্রথমেই আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা যেই প্লেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রথমে বল রদ্রিগো কারবাহালের পাস দেয়, ঠিক আছে। কারবাহাল বলটাতে হোল্ড করে, তুমি দেখতেছো এখানে একটা ফাঁকা জায়গায় সৃষ্টি হয়েছে, এই যে ঠিক এইখানে একটা স্পেস তৈরি হয়েছে। এখানে ভিনিসিয়াস পুরো ফাঁকা, ভিনিসিয়াসরে কারবাহাল ঠিক এই ফাঁকা জায়গায় বলটা দেয়। এখান থেকে ভিনিসিয়াস জুনিয়র বলটা রিসিভ করে ভিনিসিয়াস জুনিয়র কী করে, ভিনিসিয়াস জুনিয়র টার্ন করে বল সে ডাইরেক্ট কী করে শট নেয়, ডিফেন্ডার আসার আগ পর্যন্ত ডাইরেক্ট সে শট নেয়, এবং এই শট ডাইরেক্ট যে কী করে এই বারে লাগে, ডিফ্লেকশন হয়ে যায়। এটা ক্লিয়ারলি একটা গোল হওয়ার চান্স ছিল, এটা ক্লিয়ারলি একটা ফুল ফ্লেজ গোল হওয়ার চান্স ছিল এখানে, এবং এটা হয়নি সারপ্রাইজিংলি। ইট ওয়াজ দ্য মোস্ট ইফেক্টিভ চান্স। তারপরে কিন্তু এই চান্স এখনও শেষ হয়ে যায়নি, ঠিক আছে। এই ডিফ্লেকশন থেকে বলটা ফর সাম রিজন রদ্রিগোর কাছে এসে পড়ে। রদ্রিগো এখানে ফুল ফাঁকা ছিল, রদ্রিগো বল রিসিভ করে, রদ্রিগো বলটা রিসিভ করে ডাইরেক্ট শট করে মানুয়েল নয়ের ক্রেজি সেভ, মানুয়েলের বলটা সেভ করে বলটারে রিসিভ করে ফেলায়, দ্যাটস অল। এখানে আর কোনো কথা নেই। মানুয়েল নয়ের প্লেড আ ভেরি ভেরি সলিড পজিশন ইন দিস পার্টিকুলার গেম প্লে। এইটাই হচ্ছে আমার মনে হয়েছে যে ফার্স্ট হাফের সব থেকে বেস্ট মুভমেন্ট অফ দ্য ফার্স্ট হাফ এইটাই ছিল। এখানে রিয়াল মাদ্রিদ উচিত ছিল বল গোল করার, এবং ফার্স্ট হাফে এরকম অনেক চান্স ছিল। হ্যারি কেন একটা শট নিয়েছিল, তারপরে আলফান্সো ডেভিস লাস্টের দিকে এসে শট নেওয়ার চেষ্টা করতেছিল, বাট বায়ার্ন মিউনিখের প্রবলেম ছিল হচ্ছে ক্লিনিক্যাল হতে পারতেছিল না। সেম টু সেম যে এরকম আমরা দেখতে পারতেছো, আলফান্সো ডেভিস এখানে একটা বল পায়, আলফান্সো ডেভিস এইখান থেকে কার্ভ নিয়ে আলফান্সো ডেভিস এইখান থেকে কার্ভ নিয়ে এখানে আসে, এবং একটা ডিফ্লেকশন হয় কারভাল থেকে, ডিফ্লেকশন হইয়া এই যে এই ক্রস বার এসে বলটা লাগে এবং বলটা বাইরে চলে যায়। এখানে একটা ভালো লাক ফেভার করছে। এইটা ঠিক 46 মিনিটে বায়ার্ন মিউনিখ এই কাজটা করতেছিল। ইট ওয়াজ আ ইনসেইন অপরচুনিটি, একটা হিউজ লাক কাজ করছে রিয়াল মাদ্রিদের এখানে, এবং দে সারভাইভ দিস পার্টিকুলার মোমেন্ট। আই থিঙ্ক ইট ওয়াজ অলসো ভেরি ইফেক্টিভ পার্ট অফ দিস ম্যাচ। এরপর আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড হাফের আরেকটা ইফেক্টিভ চান্স ক্রিয়েট করা হয়েছিল রিয়াল মাদ্রিদের দ্বারা। এখানে আমি কথা বলবো হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের এই পার্টিকুলার মোমেন্টে, দেখো ভিনিসিয়াস জুনিয়র এই পার্টিকুলার মোমেন্টে কি ইনসেইনভাবে বলটারে এখান থেকে ট্রিকারি করে এই তিনজন ডিফেন্ডার লিটারালি কিমিকরে বুলি করছে আজকে ভিনিসিয়াস জুনিয়র বুলি মিন্স বুলি ওরে টেক ওভার করে নিয়ে যায়। এখানে ভিনিসিয়াস জুনিয়র টেক ওভার করে আবার তিনজনের সামনে দিয়ে বল এই পজিশনটাই নিয়ে আসে, এবং এখান থেকে ফুল ফাঁকা জায়গা তুমি দেখতে পারতেছো, ডিলিট একটা পা দিতে পারতো এইখানে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এখানে ফাঁকা জায়গা পাওয়া যায়, এই ফ্ল্যাঙ্কটা, এই পুরো এরিয়াটা ফাঁকা হয়ে যায়, এবং হি টুক আ শট ভাই, এবং এই তো শট ডাইরেক্ট এখানে চলে যায়। মানুয়েল নয়ের এখানে একটা ইনসেন সেভ দেয়, সেকেন্ড হাফের আরেকটা ইম্পর্টেন্ট সেভ দেয় মানুয়েল নয়ের, এখানে একটা সেভ দিয়ে মানুয়েল নয়ের বলটারে বাইরে পাঠিয়ে দেয় বলটা, এবং এই পার্টিকুলার মোমেন্টে বায়ার্ন মিউনিখ বাইচে যায়। এই পার্টিকুলার মোমেন্টে আমাদের গোল করতে পারতো। আমি আজকে এটাই বলতেছিলাম, দুই টিমই ক্লিনিক্যাল ছিল না আনটিল অ্যান্ড আনলেস দ্য 17 মিনিট। হ্যাঁ, বায়ার্ন মিউনিখের গোল আসার আগ পর্যন্ত দুই টিমই ক্লিনিক্যাল ছিল না আজকে। ক্লিনিক্যাল মোর অফ এন দুই গোলকিপার ভালো পারফরমেন্স করছে, স্পেশালি মানুয়েল নয়ের ভেরি 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 গুড গেম ইন দিস পার্টিকুলার ম্যাচ। এরপর আমি আরেকটা মোমেন্ট নিয়ে আমরা কথা বলবো, সেখানে হচ্ছে এইটা হচ্ছে আলফান্সো ডেভিসের সাইড, এইখানে হচ্ছে গোল ওর মোমেন্ট সামথিং লাইক দ্যাট, রাইট? ইয়াস, এখানেই হচ্ছে গোল হওয়ার মোমেন্টটা। লুক অ্যাট দিস। এখান থেকে এই বলটা যে আলফান্সো ডেভিস পাইছে, এটা মুসিয়ালা বল বানাইছিল, মুসিয়ালা বল একটা ক্যারি করে আয় না, আলফান্সো ডেভিসের পাস দেয়, এইখান থেকে আলফান্সো ডেভিস কী করে, একটু টার্ন নেয়, বডি মুভমেন্ট করে ডাইরেক্ট শট নেয়, বুলেট স্পেকটাকুলার ছাড়ে, এবং ইউ নো হোয়াট হ্যাপেন্ড, লুনিনের উপর দিয়ে বল যায়, ঠিক এই পজিশনটা বলটা ঢুকে, এবং ইনসেইন একটা গোল বারিড বাই বায়ার্ন মিউনিখ। এইখানে বায়ার্ন মিউনিখকে স্পেশালি আই উড লাইক টু মেনশন মুসিয়ালা প্লেড এ ভেরি গুড গেম, গুড প্লে মেকিং এবিলিটি, এবং সব থেকে যে এখান থেকে প্রশংসা নিয়ে করছে হচ্ছে আলফান্সো ডেভিস, ক্রেজি, ইনসেইন, অ্যামেজিং, স্পেকটাকুলার ফিনিশ,
বাই আলফান্সো ডেভিস, অ্যামেজিং। এই রকেটগুলো আমার অন্য একটা ম্যাচের মন করে দিতেছে, সেখানে আমরা যাচ্ছি না। এরপর আমি আরেকটা পার্টিকুলার মোমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে এই মোমেন্টটা, এটাই রিয়াল মাদ্রিদ হয় কি কর্নার পায়, কর্নার থেকে এখানে রিফ্লেকশন হয়ে বলটা বায়ার্ন মিউনিখের জালের ভেতরে চলে যায়। এখানে আমিও ভাবছিলাম যে গোল হয়ে গেছে, কিন্তু আমার কারো চোখে পড়ে নাই ক্যামেরার মধ্যে যে এইখানে কিমিক শুয়ে ছিল। কেন জানো? এই কিমিকরে করছে কি, নাচো খুবই বাজে একটা মুখের মধ্যে ধরে একদম পুশ করে ফালাই দিছে, একদম মানে পুশ করে মুখের মধ্যে ধরে ফালাই দিছে। আই থিঙ্ক ইট ওয়াজ আ পারফেক্ট ডিসিশন বাই রেফারি, এর সুন্দর ডিসিশন নিয়েছে এবং একটা গোল বাতিল হয়ে গেছে। এবং এই মোমেন্টটা একটা ডিসাইসিভ মোমেন্ট ছিল। এই মোমেন্টটা নাচো যদি আরেকটু ম্যাচিওরলি ডিসিশন নিত, কিমিকরে না অনেক সমালোচনা হতে পারে এখানে, বাট না, এটা ফাউল ছিল, জেনুইন ফাউল ছিল। নাচো আর একটু জেন্টাল হইতেই পারতো এখানে, তাহলে গোল হয়তো রিয়াল মাদ্রিদ একদম খুবই তাড়াতাড়ি গেমে ব্যাক করতে পারতো, এত সময় লাগতো না। কিন্তু হ্যাঁ, এখান থেকে রেফারি একটা গুড ডিসিশন নেয়, বলটা ভেতরে চলে গেলেও ইট ওয়াজ নট এ গোল। এরপর আমরা এখন কথা বলবো হচ্ছে দ্য মোস্ট ক্লাচ মোমেন্ট অফ দিস ম্যাচ। এই ম্যাচের সব থেকে বড় একটা ক্লাচ মোমেন্ট, এবং এখানেই সবচেয়ে বড় ভুল। লুক অ্যাট দিস, যখন ভিনিসিয়াস জুনিয়র এখানে বল পাইছে, ফার্লান মেন্ডি ফাঁকা, ঠিক আছে, মানে ওর ব্যাকআপ ছিল, হ্যাঁ, ফার্লান মেন্ডির কাছে কেউ নাই, ভিনিসিয়াস জুনিয়র এখানে ফাঁকা, ভিনিসিয়াস জুনিয়র সাথে সামনে আছে কে, খালি কিমিকরে ভিনিসিয়াস জুনিয়র ইজিলি ক্রস ওভার করতে পারে। এই দেখো এখানে আস্তে আস্তে বল নেওয়া, এখন ও ভিনিসিয়াস জুনিয়র পেস আছে, ড্রিবলিং স্কিল আছে, সে বলটা নিয়ে ডাইরেক্ট এখানে ঢুকবে। অফকোর্স সে ডাইরেক্ট এইখানে শট নিছে, এইখান থেকে শট নিছে ভিনিসিয়াস জুনিয়র, শট নেওয়ার ডাইরেক্টলি এখানে ঢুকছে। মানুয়েল নেওয়ার এই বলটা খুব সুন্দরভাবে প্রথমে সেভ করছে, এটা খুবই বডির কাছে বল চলে আসছিল, ডাইরেক্ট শট নেওয়ার পরও বলটা নয় সেভ করছে। বাট সমস্যা হয়েছে কি, মানুয়েল নেওয়ার এখানে একটা খুব বাজে বাফার করছে। এই গোলটার কিন্তু মানে একটা আরেক চিত্র আছে, যেটা আমি স্ক্রিনশট নিতে পারি না ফর সাম রিজন। মানুয়েল একটা ভুল পাস করছিল, এটার আগে একটা ভুল পাস করছিল, তো মানুয়েল ওয়ার মেকিং মিস্টেক ফ্রম দ্য একটু আগে থেকেই বল পাস করে দেওয়ার মডরিচের হেডার থেকে বল আবার পজিশন পাওয়া যায় রিয়াল মাদ্রিদ, সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়রের কাছে বলটা আসে এবং ভিনিসিয়াস শট নেয়, মানুয়েল সেভ করার পাশে বলটা বাফার করে এবং সেখান থেকে হোসেলু ক্লিনিক্যালি বলটারে ফিনিশ দেয় এবং ইট ওয়াজ আ গোল। ইট ওয়াজ আ ডাইরেক্ট শট, বোম্বাস্টিক শট ফ্রম হোসেলু, এবং হি প্লেড এ ভেরি 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 ক্রুশাল পার্ট ইন দিস পার্টিকুলার ম্যাচ। এই পার্টিকুলার সময়ে রিয়াল মাদ্রিদ ছাড়ানোকে এগুলো পারে না, কেউ পারে না এগুলো ভাই। এরপর আমরা সেকেন্ড ম্যাচে কথা বলবো, মাত্র 3 মিনিটের ব্যবধানে এই সেকেন্ড গোলটা চলে আসে। এইখানেও ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ আ ভেরি গুড প্রাইভেট। ভিনিসিয়াস জুনিয়র বলটা রিসিভ করে, ভিনিসিয়াস জুনিয়র বলটা বাড়ায় দেয়, ভিনিসিয়াস জুনিয়র বলটা ক্রস করে, সেখান থেকে প্রথমে হেডার লাগে, তারপর কিমমিনজে হয়তো এটা এই প্লেয়ারটা কিমমিনজে হেড মারে কি করে, নাচোর পায়ে বল যায়, নাচো এখানে সুন্দর একটা কন্ট্রোল করে, ঠিক আছে, নাচো এখানে সুন্দর কন্ট্রোল করে, নাচো কি করে এখান থেকে, নাচোর থেকে রুদিগারের কাছে বল দেয়, রুদিগার এখানে ফুল ফাঁকা, তুমি দেখতে পারতেছো রুদিগার এখানে ফুল ফাঁকা, রুদিগার একটু সামনে যে বল করে, এইখান থেকে একদম ডাইরেক্ট ক্রস মেরে দেয় এবং এখানে ছিল হোসেলো পুরা একা, এখান থেকে অফসাইডের একটা পজিশনের কল ছিল, সেখান থেকে হোসেলো গোল মারে এবং ইট ওয়াজ স্পেকটাকুলার। And you know what happened. এখানে অনেকে বলতেছে যে এখানে অফসাইড হয়েছে, এখানে অফসাইড ছিল না, এখানে ভিআর চেক করা হয়েছিল, এই পার্টিকুলার মোমেন্টে ভিআর চেক করা হয়েছিল এবং এটা অফসাইড হয় নাই, কারণ সে বলের বাইরে ছিল, মানে বলের ভেতরে ছিল, সো এটা অফসাইড না। অনেকের মনে হয়েছে, আমারও প্রথম মনে হয়েছে, আমি যখন খেলা দেখতেছিলাম আমার মনে হচ্ছে এটা তো খুব বাজে একটা অফসাইড হয়েছে, এটা গোল কেমনে দিল, বাট ইট ওয়াজ গোল যখন ভিআর চেক করা হয়েছিল। তো এখন সবচেয়ে স্পাইসি মোমেন্টের একটা কথা বলবো আমি, সবচেয়ে স্পাইসি মোমেন্ট এই ম্যাচটার মধ্যে, সেই মোমেন্টটা হচ্ছে যখন একদম শেষের দিকে, একদম প্রায় এন্ড টু দিনে যখন বায়ার্ন মিউনিখ পিছায় ছিল, যখন একটা গোল আসে ডেলিক থেকে, মনে হয় ডেলিক গোলটা করে, সেখানে একটা কল ছিল যে এই পজিশনটায় থাকার কারণে গোল হওয়ার পরও, গোল হওয়ার আগেই করে কি রেফারি ফ্ল্যাগ ডিলে করে নাই, সে খুব মানে গোল হওয়ার আগেই ফ্ল্যাগ উঠায় দেয় এবং রেফারি বাঁশি বাজাইতে বাধ্য হয় এবং গোলটা ডিসমিস হয়ে যায়। যেহেতু ফ্ল্যাগ আগেই উঠাই ফেলছে, তাই এটা কোনো নিয়মে পড়ে না ভিআর চেক করা যাবে না যদি আগেই ডিসিশন নিয়ে যাওয়া হয়। আমরা কখন সেকেন্ড রেফারি ফ্ল্যাগ দেয়, তখন লাইসম্যান ফ্ল্যাগ দেয়, কারণ তখন হচ্ছে ফুল একদম সে শিওর যে এটা অফসাইড হয়ে গেছে এবং রেফারিও বাঁশি দেওয়া ফেলছে এবং
এটা একটা খুব হিউম্যান মিস্টেক ছিল, এটা একটা খুব ক্লোজ কল ছিল। দেখো এটা কিন্তু ইজি কোনো ডিসিশন না। দেখো তুমি যদি দেখো রুদিগার একটু একটু কার্ভ হয়ে আছে, রুদিগারের লেগ তুমি খেয়াল করতে পারো, এইখানে রুদিগারের পাটা দেখতে পারো, আবার এখানে কাঁধটা দেখতে পারো। কাঁধ মনে হচ্ছে রুদিগারের ভেতরে আছে, কারণ সে জ্যামেট্রিক্যালি তুমি চিন্তা করো রুদিগো একটু কার্ভ হয়ে আছে, এখানে কার্ভ হয়ে আছে। আর তুমি এখানে যদি হয় ভেতরে থাকার যদি পসিবিলিটি থাকে, তাহলে আমি বলবো সবচেয়ে বেশি পসিবিলিটি যে ডিলিক্টের এই পায়ের এই ফুটটুকু হচ্ছে অফ সাইডের পজিশনে থাকার খুবই একটা পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, তো এইখান থেকে একটা খুব ইনসেইন রকমের একটা ডিসিশন আমরা দেখতে পারি ফ্রম দ্য অফিসিয়ালস, এবং এইখানে গোল বাতিল করে দেওয়া হয়। এটা নিয়ে অনেক হাল্লাম আছে। এটা আমি বলবো আমার মতে, হ্যাঁ এটা একটু ভিআর চেক করা ছিল, কিন্তু আমার মতে এটা অফসাইডই হয়েছে। আমি জানি না কার কী মনে হয়, বাট একটু চেক করার একটা দরকার ছিল। এটা একটা হিউম্যান মিস্টেক, হিউম্যান এরর বলতে পারো। এই 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 পার্টিকুলার মোমেন্টে, একটা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের মতো স্টেজে এইরকম একটা মোমেন্টে, ডিসাইসিভ মোমেন্টে এটা চেক করার দরকার ছিল। আই থিঙ্ক অ্যাটলিস্ট, বা কী বলে, বায়ার্ন মিউনিখ ডিজার্ভ দিস অ্যাটলিস্ট আ ভিআর চেক, কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ ওই ফ্ল্যাগ দেখাই ফেলছিল এবং বাঁশি দিয়ে ফেলছিল। সো রুল অনুযায়ী সেটা নট পসিবল। তো ভাগ্য সাথে ছিল না বায়ার্ন মিউনিখের, বাট রিয়াল মাদ্রিদের নিজের স্টেডিয়ামে ভাগ্য তো সাথেই থাকবে। হ্যাঁ, আজকে মনে হয় আজকে এই পর্যন্তই। কনগ্রাচুলেশনস টু রিয়াল মাদ্রিদ ফ্যান্স ফর দ্য 15th টাইটেল। আমরা জানি কী হবে। দেখো ওইটা আমি প্রেডিকশন দিতেই চাই না, ওটা নিয়ে আমি কথা বলবোই না যে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচে কী হবে, ওটা নিয়ে আমরা কথাই বলবো না। ওটা কোনো টপিকই না আজকে। বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচে কী হবে ওইটা কোনো আজকে টপিকই না, ঠিক আছে? বড় আমরা জানি ইট ইজ প্রেডিক্টেবল যে কী হবে না হবে, এটা খুবই সহজ একটা জানা। তো অল দ্য ওয়ে ভাই, কনগ্রাচুলেশনস রিয়াল মাদ্রিদ ফ্যান্স। আই থিঙ্ক ইউ গাইজ আর ইনসেইন ভাই, ইনসেইন। আমি আর কিছু বলছি না। যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ডু সাবস্ক্রাইব। আমরা 100 সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি চলে আসছি। প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন। আমরা লাইভে আসি, ওয়াচ অ্যালং করি মাঝে মাঝে ইম্পর্টেন্ট গেমগুলো, তোমরা সেখানেও থাকতে পারো। এবং নতুন নতুন ভিডিও আসতে পারে, কোপা আমেরিকা আসতে, সেখানে স্পেশাল অনেকগুলো ভিডিও থাকবে আমার। তো মেক শিওর টু ওয়াচ দেম অলসো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং ভিডিও। আমি কেরিহাম আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বাই।